হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, শূন্যের আবিষ্কার কোন দেশ করেছিল? অপশান আছে দেখো, ভারত, জাপান, চীন, আমেরিকা। অর্থাৎ শূন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ডিজিট বা সংখ্যা, যেটা কিন্তু যে কোনো সংখ্যার পরে বসলে খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট থাকে। যাই হোক, তাহলে শূন্যের কিন্তু খুবই ভ্যালু রয়েছে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশ শূন্য আবিষ্কার করেছিল? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত। অর্থাৎ ভারত প্রথম কিন্তু শূন্যের আবিষ্কার করেছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন জিনিসটি জলে পড়ে গেলেও ভিজে না? অপশান আছে দেখো, কাগজ, কাঁচ, পাথর, লোহা। অর্থাৎ আমরা জানি যে কোনো জিনিস জলের মধ্যে ডুবিয়ে দিলে বা পড়ে গেলে সেটি কিন্তু কি হয়, জলে ভিজে যায়। কিন্তু এমন কি কোনো জিনিসের নাম আমাদের জানা রয়েছে যেটি জলে পড়ে গেলেও ভিজে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কাঁচ। অর্থাৎ কাঁচ কিন্তু জলে ভিজে না। নেক্সট কি আছে, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, মাত্র একদিনের জন্য ভারতের রাজধানী কোন শহরকে করা হয়েছিল? অপশান আছে দেখো, মুম্বাই, দিল্লি, এলাহাবাদ, কানপুর। অর্থাৎ বর্তমানে আমরা জানি ভারতের রাজধানী কিন্তু নতুন দিল্লি বা নিউ দিল্লি। যাই হোক, তাহলে এমন কি কোনো শহরের নাম আমাদের জানা রয়েছে যে শহরকে মাত্র একদিনের জন্য ভারতের রাজধানী করা হয়েছিল? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে এলাহাবাদ। অর্থাৎ এলাহাবাদ এমন একটি শহর যেটিকে মাত্র একদিনের জন্য ভারতের রাজধানী হিসেবে গণ্য করা হয়েছিল বা একদিনের জন্য রাজধানী করা হয়েছিল। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ফলকে ফ্রিজে রাখলে বিষে পরিণত হয়? অপশান আছে দেখো, কলা, কমলা লেবু, নারকেল, তরমুজ। অর্থাৎ ফল বা ফ্রুটস আমাদের শরীরের পক্ষে বা শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তাহলে এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফলকে ফ্রিজে রেখে দিলে কিন্তু সেটি বিষে পরিণত হয় বা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক হয়ে ওঠে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে তরমুজ। অর্থাৎ তরমুজ বা ওয়াটারমেলন এমন একটি ফল যেটিকে ফ্রিজে রাখলে কিন্তু সেটি বিষে পরিণত হয় বা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক হয়ে ওঠে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে সবচেয়ে বেশি ধনী ব্যক্তিরা বসবাস করেন? অপশান আছে দেখো, লন্ডন, চীন, ভারত, আমেরিকা। অর্থাৎ বিভিন্ন দেশে ধনী ব্যক্তিরা বসবাস করে বা বিভিন্ন দেশে ধনী ব্যক্তির সংখ্যাও কম বেশি এই হারে থাকে। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে বেশি সংখ্যক ধনী ব্যক্তিরা বসবাস করেন? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে লন্ডন। অর্থাৎ লন্ডনের বেশিরভাগ মানুষেরাই কিন্তু ধনী বা লন্ডনে বেশিরভাগ ধনী ব্যক্তিরা বসবাস করে থাকেন। নেক্সট কি আছে, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পশুর জীবের মধ্যে কাঁটা থাকে? অপশান আছে দেখো, উট, হাতি, ভালুক, জিরাফ। অর্থাৎ বিভিন্ন ধরনের পশু সম্পর্কে আমরা জেনে থাকি বা জেনেছি। তাহলে এমন কি কোনো পশুর নাম আমাদের জানা রয়েছে যে পশুর জীবের মধ্যে কাঁটা থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
এখানে সঠিক অ্যান্সারটি হবে ভালুক। অর্থাৎ ভালুক এমন এক ধরনের পশু যার জিভের মধ্যে কিন্তু কাঁটা থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, মানুষের শিশু জন্মের কতদিন পরে হাসতে থাকে? অপশান আছে দেখো, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস। অর্থাৎ মানুষের শিশু জন্মের পরে সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারে না, সময় নিয়ে নিয়ে করে। তাহলে মানুষের শিশু জন্মের কতদিন পরে হাসতে থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।